রায়গঞ্জের গর্বের রবীন্দ্র ভবনে দ্রুত সংস্কারের দাবিতে সরব হলেন শহরের সাংস্কৃতিক কর্মীরা। বুধবার রবীন্দ্র ভবনের সামনে সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে আয়োজন করা হয় পথসভা। পথসভায় গান, বক্তব্য ও আলোচনার মাধ্যমে দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা রবীন্দ্র ভবনের দ্রুত সংস্কারের দাবি জানানো হয়। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনের পরিকাঠামো বেহাল অবস্থায় রয়েছে, কার্যত বন্ধ হয়ে পড়ে রয়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান। তাদের দাবি, রবীন্দ্র ভবনের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময় আধিকারিক ও জনপ্রতিনিধিরা পরিদর্শন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সংস্কারের কাজ শুরু হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে সাংস্কৃতিক মহলে। আয়োজকদের বক্তব্য, রবীন্দ্র ভবন শুধু একটি ভবন নয়, এটি রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের সাংস্কৃতিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই দ্রুত পরিকাঠামোগত সংস্কার করে ভবনটিকে নতুনভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপযোগী করে তোলার দাবি জানানো হয়েছে। এদিনের পথসভায় বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির উপর বিভিন্ন ধরনের আক্রমণের প্রতিবাদেও বক্তব্য আলোচনা হয়। পাশাপাশি শহরের আরও বেশি সাংস্কৃতিক সংগঠন ও কর্মীদের এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়। এদিন এই বিষয়ে সাংস্কৃতিক কর্মীরা কি বলছেন শুনব। বহুবার এই রবীন্দ্র ভবন হচ্ছে আমাদের যে সব জেলারই একটা গর্বের বিষয়। একটা আমাদের এখানে রবীন্দ্র ভবনকে কেন্দ্র করে, তৈরি হওয়াকে কেন্দ্র করে প্রচুর টালবাহানা হয়েছে। বহু টালবাহানা, বহু মানুষের আন্দোলন, দাবি ইত্যাদির পরে রবীন্দ্র ভবনটা খুলল। এবং রবীন্দ্র ভবন খোলার অল্প কিছুদিন পরেই দেখা যাচ্ছে রবীন্দ্র ভবন বেহাল হয়ে গেল। যে চর্চাগুলো আমাদের সমৃদ্ধশালী চর্চা, সেই চর্চার একটা প্রধান কেন্দ্র হচ্ছে সব জায়গায় রবীন্দ্র ভবন, কিন্তু আমাদের এখানে শিল্পীরা সেই রবীন্দ্র ভবনটা ব্যবহার করতে পারছে। আমরা এটা নিয়ে খুব দুঃখিত। এটা নিয়ে আমরা মনে করি যে এটা সরকার ঠিক করছে না, এবং এটা সরকারের সমালোচনা হওয়া উচিত, এবং আমরা সমালোচনা করছি। এবং এটা অবিলম্বে এটা খোলা দরকার। এবং তারই সেই বিষয়কে কেন্দ্র করেই আজকেও আমরা এই যে কিছু সঙ্গীত, গান, আবৃত্তি, বক্তৃতার মধ্যে দিয়ে যেটা বলবো, সেটা রবীন্দ্র ভবনটা তাড়াতাড়ি চালু করো। যেভাবে যেখান থেকে ফান্ড নিয়ে আসা দরকার, কাছে গেলে এবার ফান্ড নেই, নেই, সব কিছু হচ্ছে শুধুমাত্র রবীন্দ্র ভবন, যেখানে আমাদের সাংস্কৃতিক চর্চার কেন্দ্র। হ্যাঁ, এবং রবীন্দ্রনাথের নামে এটা রবীন্দ্রনাথের নামে হওয়াতে এটা অসম্মানের ব্যাপার। আমরা প্রতি সরকারের সময় দেখি যে আসলো নতুন সরকার, আসার পরে দেখা যাচ্ছে মানে এই হচ্ছে, সেই হচ্ছে, এই কথাগুলো আমাদের শুনতে ভালো লাগে। তৃণমূল যখন এসছে তখনও এরকম কথাবার্তা বলছে, শুনতে ভালো লেগেছে। এই সরকারে এসছে, তাদের কথাবার্তা শুনতে আমাদের ভালো লাগছে। যদি তারা আন্তরিক এবং সদিচ্ছা থাকে, সেটা ভালো কথা, আমরা স্বাগত জানাবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটাকে মানে পুনর্নির্মাণ বা পুনর্গঠন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা হাতে তালি দিতে পারবো না। তাহলে কি আগামী দিনে কি মনে করছেন যে এটার সংস্কার হবে এবং খুলবে? সংস্কার হওয়া উচিত। খোলার ব্যাপারটা হচ্ছে সরকারের ব্যাপার, এটা হওয়া উচিত, এবং সে বিষয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই আমাদের যারা রায়গঞ্জের লেখক শিল্পীরা আছে। আমার নাম ভানুকিশোর সরকার, আমি গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের জেলা কমিটি মেম্বার। আমার পাশে আছে আমাদের গণনাট্য সংঘের তিনি হচ্ছে সম্পাদিকা অর্পিতা দে। আমাদের মনে প্রচণ্ড কষ্ট শিল্পীদের মধ্যে। আর তার মধ্যে হচ্ছে এখানে আমাদের ছোট ছোট অনেক নাটকের টিম আছে, যারা মঞ্চের অভাবে নাটক করতে পারে না, তাদের প্রচুর অর্থ নেই। আমাদের যদি সরকারিভাবে এই রবীন্দ্র ভবনটা যদি তৈরি হয়ে যায় আবার, তাহলে পরে আমাদের সেই নাটকের টিমগুলো তারা নাটকগুলো করতে পারে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করতে পারে। আমরা পয়সার অভাবে আমরা অনেক কিছু করতে পারি না, আমাদের বিভিন্ন যে টিমগুলো আছে তারা করতে পারে না। আমি চাই আমাদের সমস্ত সংগঠনের তরফ থেকে আমরা চাই যে এই রবীন্দ্র ভবনটা খুব তাড়াতাড়ি যেন রিপেয়ারিং করা হয়, এবং আগামীতে আমাদের যতদিন না হবে আমাদের সংগঠনগুলোর তরফ থেকে আমাদের এই আন্দোলন, আমাদের এই প্রতিবাদ চলবে। হ্যাঁ, এর আগে যাওয়া হয়েছিল, আমাদের বিভিন্ন গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের থেকে এসডিওর কাছে যাওয়া হয়েছিল। আমরাও দরকার পড়লে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব যতদিন না হয়। অর্পিতা দেবী, ভারতীয় গণনাট্য সংঘের জেলা সম্পাদিকা। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, এই কর্মসূচির পরেও রবীন্দ্র ভবন সংস্কারে উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। চোখ ধাঁধানো বিদ্যুৎ চালিত দ্বিচক্রযানের রায়গঞ্জের অলিভার শোরুমের উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই। নজরে রাখুন, পাইকারি ও খুচরো সবভাবেই মিলবে এই শোরুম থেকে। যোগাযোগ আনম এন্টারপ্রাইজ, CNF, মোবাইল নম্বর 9733155674।
অফার অফার আকর্ষণীয় অফার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে ৫ থেকে ১০% শাড়িতে ছাড়। এছাড়াও ২০,০০০ টাকার বেশি কেনাকাটায় ১৫% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর ৮ থেকে ১২% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝাঁ চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। ১৪ আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী ২৪ আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র ১৫ দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন ৮ কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।